মাত্র 2টা ডিম দিয়ে পারফেক্ট একটি পাউন্ড কেক বানাতে পারবেন। এই রেসিপি ফলো করলে কেউই পাউন্ড কেক বানাতে ফেল করবেন না এবং অনেক মজার পাউন্ড কেক ঘরেই তৈরি করতে পারবেন। এই পাউন্ড কেকগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। একদিন বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। প্রথমে শুকনো উপকরণগুলো চালনিতে চেলে নিব। এখানে 1 কাপ আটা নিয়ে নেব, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে 1 চা চামচ ময়দা নিয়ে নেবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে রেজাল্টটা বেশি ভালো আসবে। বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ মতো, ভ্যানিলা পাউডার 1 চা চামচ, গুঁড়া দুধ 2 চা চামচ, লবণ সামান্য। আপনারা ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন, তবে সেটা ডিমের সাথে দিবেন। শুকনো উপকরণগুলো চেলে নিব। শুকনো উপকরণগুলো ঢেকে এক সাইডে রেখে দিব। আমি তেল দিয়ে পাউন্ড কেক বানাবো, কারণ সবার কাছে বাটার থাকে না, তবে বাটার দিয়ে করলে রেজাল্টটা ভালো আসে, খেতে অনেক মজার হয়। প্রথমে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নেব, সাথে 1.5 কাপ চিনি মানে 1/4 কাপ, 4 ভাগের 3 ভাগ চিনি নিয়ে নেব। চিনিটা 2 বারে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশাবো। আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশাবো আপনাদের সুবিধার্থে, কারণ সবার কাছে হ্যান্ড বিটার থাকে না। পাউন্ড কেকের জন্য ফোমের দরকার হয় না, শুধু মেক শিওর হবেন চিনিটা গলে গেছে কিনা। চিনিটা গলে গেলে পারফেক্ট হবে। আমি 1.5 কাপ তেল দিয়ে দেবো, অর্থাৎ চিনি যতটুকু দিবেন তেলও ততটুকুই দিবেন। এবার এগুলো মিশিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব শুকনো উপকরণগুলো, যেগুলো আমি চেলে এক সাইডে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে ভালোভাবে মিশাতে হবে যেন কোনো দানা দানা না থাকে। এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে দেব ব্যাটারটা ঠিক করার জন্য, স্মুথ একটা টেক্সচার আনার জন্য। অল্প পরিমাণ, যার যতটুকু লাগে। এবার একটা মোল্ড রেডি করে নিয়েছি, নিচে তেল ব্রাশ করে তার উপরে দিয়ে দিয়েছিলাম বেকিং পেপার। তারপর ব্যাটারটা ঢেলে দিব। একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম যেন কোনো বাবলস না থাকে, ভালোভাবে ট্যাপ করে দিতে হবে। উপর দিয়ে বাদাম আর কিশমিশ দিয়ে দেবো একটু ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে এতে ত্রুটি ফ্রুটি দিতে পারেন, অথবা মোরব্বা। মাঝখানে ফাটলের জন্য পানি দিয়ে একটু দাগ কেটে নিব, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এটা ওভেনে বেক করব, আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন, সেজন্য বড় পাতিল নিতে হবে। পাত্রটি 5 মিনিট প্রিহিট করে নেবেন। অবশ্যই মোটা তলানিযুক্ত পাতিল নিতে হবে। 35 থেকে 40 মিনিট লো আঁচে বেক করলে হয়ে যাবে। ওভেনে আমার 35 মিনিট সময় লেগেছে। ওভেন থেকে বের করে একটু সামান্য সুগার সিরাপ দিয়ে নেবেন। সুগার সিরাপ ব্রাশ করলে কেকটা অনেক বেশি সফট থাকে, ড্রাই হয়ে যায় না। কেকটা ঠান্ডা করে কেটে নিয়েছি, আমার অনেকগুলো স্লাইস হয়েছে।